প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বিশ্ব মানবতার জন্য অনিন্দ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন, যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসী, বিশেষত মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। এই উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রধান উপদেষ্টা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বজগতের হেদায়েত ও নাজাতের জন্য রাহমাতুল লিল আলামিন তথা সারা জাহানের রহমত হিসেবে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রহমত রূপে প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া আয়াত 107। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন তৌহিদের মহান বাণী নিয়ে, সব ধরনের কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপাচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানব সত্তার মুক্তি এবং শান্তি, প্রগতি ও সামগ্রিক কল্যাণের বার্তা নিয়ে বিশ্ববাসীকে তিনি মুক্তি ও শান্তির পথে আসার আহ্বান জানিয়ে অন্ধকার যুগের অবসান ঘটিয়েছিলেন এবং সত্যের আলো জ্বালিয়েছিলেন। প্রধান উপদেষ্টা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ তথা বিশ্ববাসীর শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বলেন, মহান আল্লাহ আমাদের সকলকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আদর্শ ও সুন্নাহ যথাযথভাবে অনুসরণের মাধ্যমে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।